তো গাইস, ফাইনালি আজকে চলে এসেছি বরফের দেশে। তা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। আর আমার পিছনটা দেখছো, বহু পর্যটক এসছে, চারিদিকটা তোমাদেরকে দেখাবো। এইভাবে বহু পর্যটক এখানে এসছে আর এই বরফে তারা খেলা করছে। এই গ্রীষ্মকালে এসে একটু এখানে বরফে একটু আনন্দ উপভোগ করছি। আর তোমাদেরকে দেখাবো চারপাশটা। আর অবশ্যই গ্যাংটক আসলে তোমরা কিন্তু জিরো পয়েন্ট আসতে কিন্তু ভুলবে না। জিরো পয়েন্টে এখানে বরফের দৃশ্য বিশাল ব্যাপার। আর কিছু সঙ্গে টিক্স বলবো, সেগুলো হচ্ছে অক্সিজেন। অবশ্যই তোমরা কিন্তু অক্সিজেন নেবে। ওখানে অক্সিজেন নেই, কারণ এখানে কোনো গাছপালা নেই, সম্পূর্ণ পাহাড় আর পাহাড়। চারপাশটা আমি দেখাবো তোমাদেরকে। আমার এই পিছন দিকটা দেখতে পাচ্ছ, পুরো পাহাড় আর পাহাড়। এই পাহাড়ে কোনো গাছপালা নাই, তাই এখানে অক্সিজেন একেবারে নেই। অক্সিজেনটা না থাকার কারণে প্রতিটা মানুষের কষ্ট হচ্ছে। আমার নিজের কষ্ট হচ্ছে, আমি কথা বলতে মাঝে মাঝে হাঁপিয়ে যাচ্ছি, আমার নিজের শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন। তাই আমাদের যে ড্রাইভার ভাই এসেছিল, উনি বললেন কাঁচা টুকরো কুচি কুচি আদা দিয়েছিল, ওই আদা মুখে রেখে অক্সিজেন লেভেল নিতে হচ্ছে, তার সঙ্গে কর্পূর আর নিয়ে এগুলো নিয়ে অনেকেই ভালো করা যাবে। তাই এইভাবে তোমরা আসবে অবশ্য। এর পরবর্তী আমাদের ব্লগ থাকছে ইয়াংথাং ভ্যালু। ইয়াংথাং ভ্যালু থেকে আমরা চলে যাব সোজা লাচুং। লাচুংয়ে আমাদের হোটেল আছে, ওখানে গিয়ে আমরা দুপুরে লাঞ্চ করব। লাঞ্চ করার পর ওখানে আবার সাইট সিন কিছু টুকিটাকি মানে ঘুরবো। ঘোরার পর পরের দিন আবার কিন্তু আমরা গ্যাংটকের পথে রওনা দিয়ে। আর অবশ্যই তোমাদেরকে একটা আমি সাজেস্ট করব, তোমরা কিন্তু প্যাকেজ করে নেবে। আমি কিন্তু প্যাকেজ করিনি বলে তাই আমার একটু খরচটা বেশি হয়ে গেছে। প্যাকেজ না করার ক্ষেত্রে খরচটা অনেকটাই বেশি হয়েছে। তোমরা অবশ্যই শেয়ারিং করে নেবে। আর আমি একটা তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি আসো মিনিমাম 8 থেকে 10 জন পার সেট মানে করবে। 8 থেকে 10 জনের মাথা হলে এখানে অনেক সুবিধা হবে, অনেকটা খরচ কম হবে। শেয়ারিংয়ে হবে, হোটেলে হবে, সব কিছুতেই খরচ কম করতে হবে। তোমরা এনজিপি আছে, এনজিপি বা শিলিগুড়ি থেকেও তোমরা কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমেও করতে পারো। আমরা ট্রাভেল এজেন্টের মাধ্যমে প্রথমে করিনি, গ্যাংটক থেকে আমরা ট্রাভেল এজেন্ট একটা নিয়েছিলাম, কিন্তু এনজিপি থেকে ডাইরেক্ট আমরা গ্যাংটক এসেছিলাম। সেক্ষেত্রে আমাদের খরচটা একটু কম হয়েছিল, তারপরে কিন্তু খরচটা আর একটু বেশি হয়ে গিয়েছে। তাই এইভাবে তোমরা সমস্ত আগে থেকে প্ল্যানিং করে আসবে, প্ল্যানিং ছাড়া আসবে না। আজকের মতো ব্লগটা আমরা এখানে সমাপ্ত করছি। সুন্দর এই মনোরম থেকে আজকে আমরা এই পাহাড়ের দেশ থেকে বিদায় নেব। চারিদিকে পাহাড় আর ঠান্ডা। আমার হাতটা দেখতে পাচ্ছ, হাতটা পুরো একেবারে ঠান্ডা হয়ে গেছে। পায়ে আমরা গাম বুট নিয়েছি, দেখতে পাচ্ছ গাম বুট। এখানে ভাড়া পাওয়া যায়, সমস্ত শীতের পোশাক পাওয়া যায়, সেখান থেকে তোমরা নিয়ে নাও। জ্যাকেট নেবে 200 টাকা, আর গাম বুট সঙ্গে তোমরা 100 টাকা পেয়ে যাবে। হ্যান্ড গ্লাভসগুলো নিজের কিনে নিতে হবে 200 টাকা করে। আমি কিন্তু হ্যান্ড গ্লাভস নিইনি, কারণ হ্যান্ড গ্লাভস নিলে আমার ভিডিও করতে অসুবিধা হবে, তাই আমি হ্যান্ড গ্লাভসটা নিইনি। এইভাবেই আমরা চলে এসেছি। সঙ্গে টুপিটা নিয়ে এসেছিলাম, আর ওয়াটারপ্রুফ জ্যাকেট ছিল বলে তাই আমি কিন্তু আর ভাড়া নিইনি। যারা অবশ্যই কাপড়ের জ্যাকেট পরে আসবে তাদের কিন্তু ওয়াটারপ্রুফ জ্যাকেট পরলে ভালো, ঠান্ডাটা যাতে কম লাগে। আজকের মতো ব্লগটা এখানে সমাপ্ত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।